আসসালামু আলাইকুম প্রিন্সেসরা। আজকে দোয়া না দোয়া কবুল না হইলে কি করণীয়, কি করা উচিত? হ্যাঁ, অনেকবার দোয়া করতেছে অনেকে, তারপরে দোয়া কবুল হইতেছে না, তাহলে কি করা উচিত? তো আমরা অনেক সময় চিন্তা করি কি যে দোয়া কবুল হইতেছে না, আল্লাহ দিতেছে না, আহ, তার মানে কি আল্লাহ আমাদের ডাক শুনতেছে না, এরকম কিছু। কিন্তু না, আল্লাহ তাআলা বলে যে হাদিসে আছে এরকম যে আল্লাহ দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। কিন্তু দোয়ার ফলাফল আল্লাহ তিন ভাবে দেয়। হয়তো বা দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায়, না হইলে অনেক সময় হয় না যে অনাকাঙ্ক্ষিত একটা বিপদ হইয়া যাইতো, কিন্তু বিপদটা হয় না, মানে ওই দুয়ার উসিলায় ওই বিপদটা আল্লাহ তালা কাটাই দেয়। আর তৃতীয়ত, আল্লাহ যদি দুনিয়াতেও না দেয়, তাহলে অবশ্যই আখিরাতে এই দুয়ার ফলাফল আল্লাহ তালা হাতে হাতে দিয়ে দিবে ইনশাল্লাহ। তো অনেক সময় হয় কি, আমার নিজের কথাই বলি, অনেক সময় কি দোয়া কবুল না হইলে আমার মনে তখন আর কি শয়তানের ওয়াসওয়াসা, আল্লাহ দোয়া কবুল হইতেছে না, থাক আমি মানে যদি কোনো আমল করতে থাকি তখন আমি বলি থাক, আর কি আমলটা করবো, দোয়া কবুল হইতেছে না, থাক বাদ দাও। আমরা যে এটা চিন্তা করি আসলে কি আমাদের সাথে আল্লাহর সাথে গিভ অ্যান্ড টেক এরকম সম্পর্ক, আসলে কিন্তু তা না। আমাদের এটা চিন্তা করা উচিত যে এই যে আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখছে, আমরা যে ভালো আছি, আমাদের থেকে কিন্তু হাজার বা বেশি, অনেক বেশি কষ্টে অনেক মানুষ আছে। এর চেয়ে যে আমি ভালো আছি, এর চেয়ে যে আমার পজিশন যে ভালো, এই হিসাবেও তো আল্লাহর জন্য আল্লাহর কাছে সব সময় আল্লাহর ইবাদত করা উচিত, দোয়া করা উচিত। আমি নিজে এরকম হয় মাঝে মাঝে, আগে এরকম হইতো, এখন অনেক কন্ট্রোল করি আলহামদুলিল্লাহ। এরকম হয়তো কি দোয়া কবুল হইতেছে না, দূর থাক, আর আমি এই আমলটা করবো না, বা যদি এর জন্য কোনো তাহাজ্জুদ করি বা কোনো নফল ইবাদত করি, মানে বাদ থাকার করা দরকার নাই, আল্লাহ তো দোয়া কবুল করতেছেন, হয়তো বা আল্লাহ আমার ডাক শুনে নেয়। কিন্তু প্রত্যেকটা বান্দা দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা বলে কবুল হয়ে যায়। আল্লাহ হচ্ছে কাউরে আল্লাহর দুয়ারে যায়, কেউ হাত পাতলে আল্লাহ কাউরে ফিরাই দেয় না, আল্লাহ ফিরাই দিতে লজ্জা বোধ করে। হ্যাঁ, কিন্তু ওই দুয়ার ফলাফল মানে বিভিন্ন ভাবে আল্লাহ তালা আমাদের দেখায়, বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করে, বা বিভিন্ন ভাবে ওই দোয়ার ফলাফল গুলো আমাদের দেখায়। এখন দোয়া কবুল না হইলে করণীয় কি? না হইলেও দোয়া করা উচিত। হয়তো বা আল্লাহ, যখন আমি একটা জিনিস দেখছি যে আমরা চাই যে আল্লাহ এই জিনিসটা যদি কালকে হইতো, কিন্তু আমি দেখছি পরবর্তীতে যে ওই জিনিসটা আল্লাহ যেই টাইমে দিছে, যে হয়তো বা কালকে না দিয়ে আল্লাহ 5 দিন পরে দিছে, ওই 5 দিন পরে যে দিছে ওইটাই আমার জন্য সঠিক ছিল, ওইটাই ঠিক ছিল। আর আমি যে কালকে চাইতেছিলাম এটা আমার জন্য ভালো ছিল না। হ্যাঁ, এটা আমি দেখছি। আর ওই যে অনেক সময় হয় না, আমরা আমল করি এই যে হিসাব করে যে 40 দিনের তাহাজ্জুদ বা 40 দিনের এটা সেটা। হ্যাঁ, অবশ্যই এটা হচ্ছে টার্গেট নিয়ে এরকম যে টার্গেট পূরণ করা যায়, অনেকে এরকম করতে পারে। কিন্তু হিসাবটা আসলে কি যে আল্লাহ যেদিন চায় ওই দিনই কবুল হবে। অনেকের হয়তো বা 10 দিন একটানা তাহাজ্জুদ করলে কবুল হয়ে গেল, আবার অনেক দিন অনেকে একটানা 40 দিন, 1 বছর, 3 বছরও পরে অনেকের দোয়া কবুল হয় না। তার মানে এই যে আল্লাহ দোয়া কবুল করতেছে না বা আল্লাহ দোয়া শুনতেছে না, এরকম কিন্তু না। আল্লাহ জানে যে ওই দোয়া কবুল কবে হইলে ওইটা, মানে কবে ওই দিনটা আপনার জন্য সঠিক, এর জন্য আল্লাহ ওই সঠিক সময়ের জন্য অপেক্ষা থাকে। কিন্তু এই যে আমরা দোয়া কবুল হইতেছে না, থাক ছাইড়া দে, আমল করলাম না, নামাজ পড়লাম না, এটা আসলে করা যাবে না। কারণ আল্লাহর সাথে তো আমাদের এইরকম সম্পর্ক না। আল্লাহ যে আমাদের এই যে খাওয়াইতেছে, দুনিয়াতে এমন সুন্দরভাবে বসবাস করতেছি, এর জন্য তো কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ সবসময় আল্লাহর নামাজ, মানে নামাজ কালাম তো আছে, 5 ওয়াক্ত নামাজ তো আছে, সাথে সাথে অন্যান্য যত আমল আছে, জিকির আছে, জিকির আজকার আছে, যা করা যায় সব সময় করা উচিত আমি মনে করি। আর হাল ছাইড়া দেওয়া উচিত না। আমরা কিন্তু এই যে অনেকেই আছে, যেমন আমি একটা সময় হচ্ছে রেগুলারলি নামাজ পড়তাম না, বা এখনো মাঝে মাঝে মিস হয়ে যায়। তো আল্লাহ কি, আমি যখন নামাজ পড়ি না, আল্লাহ কি আমার জন্য খাবার বন্ধ করে রাখে বা আমার সুস্থতা আমার কি অসুস্থ বানায় দেয়? না। আমি যদি আল্লাহর বা কেউ যদি আল্লাহর নামাজ কালাম আল্লাহর যদি নাও ডাকে, হ্যাঁ, আল্লাহ কি তার রিজিক বন্ধ করে রাখছে? আল্লাহ কিন্তু রিজিক বন্ধ করে না। তাহলে আমরা আমাদের দোয়া কবুল না হইলে কেন এটা চিন্তা করবো যে হচ্ছে দোয়া কবুল হইলো না, থাক না, এই আমলটা করতেছিলাম, থাক বাদ দিই, বা আস্তাগফিরুল্লাহ পড়তেছিলাম, দুরূদ ইব্রাহিম পড়তেছিলাম, বা অন্যান্য অনেক আমল অনেকে করে, যে থাক বাদ দিই, আর দরকার কি, কবুল হইতেছে না। আল্লাহ যেই মানে আল্লাহ যেখানে আমাদের রিজিক বন্ধ করেন, আমরা আল্লাহ কিন্তু দুনিয়াতে তার বান্দাদের বা জিন মানুষ সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য। আমরা যে তার ইবাদতের বাহিরে চলি, হ্যাঁ, তাতে কি আল্লাহ আমাদের অসুস্থ বানাই দিছে, পঙ্গু কইরা দিছে, বা না খাওয়াই রাখছেন? তা কিন্তু করেন। তাইলে আমরা কেন আল্লাহর সাথে শর্ত সাপেক্ষ হবো? দোয়া করতে থাকা উচিত। হ্যাঁ, এই দোয়ার উসিলায় আল্লাহ কখন আল্লাহর কারে কি, মানে কোন জায়গা থেকে কাকে কি পরিবর্তন করে দিবে আল্লাহ ভালো জানে। দোয়া হতাশা হওয়া যাবে না। দোয়া আল্লাহ কবুল হাত পাতার সাথে সাথে বা দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা কবুল করে নিছে। কোনো না কোনো উপায়ে হয়তো বা ওই দোয়া দিয়া অন্য একটা প্রতিফলনও দেখা দিতে পারে, যদি সরাসরি মানে এই দোয়াটা কবুল না হয়। এটা হচ্ছে আমার থট। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।